নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিভিন্ন সংগঠনের মাধ্যমে সিউড়িতে পালিত হলো শ্রমিক দিবস। দুবরাজপুর শহরে পালিত হলো শ্রমিক দিবস। শ্রমিক দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির সিউড়িতে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান সিউড়ির মল্লিকপুরে। বিবেক মেলা 2025-এর শুভারম্ভ দুবরাজপুরের সারদা ফুটবল ময়দানে। আজ বৃহস্পতিবার 1 মে দিবস বা শ্রমিক দিবস। এই উপলক্ষে সিউড়ির তৃণমূল কংগ্রেস কার্যালয়ের আইএনটিটিইউসির শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলনের পর সিউড়ি বাস স্ট্যান্ড থেকে সুসজ্জিত একটি মিছিল বের করা হয়। এই মিছিলে পা মেলান এবং নেতৃত্ব দেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এই মিছিল সিউড়ি শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে শেষ হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের কথা ভেবে এই শ্রমিক দিবসটিকে স্মরণ করা হয়। তবে শুধু সিউড়ি শহরেই নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রমিক দিবস পালন করা হচ্ছে। অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেস ও আইএনটিটিইউসির পক্ষ থেকে সিউড়িতে পালন করা হয় শ্রমিক দিবস। এই মিছিলে যোগ দেয় হকার অ্যাসোসিয়েশনের সদস্যরা, টোটো ইউনিয়ন সহ একাধিক তৃণমূল কংগ্রেসের সংগঠনের সদস্যরা। তাদের নিয়ে এদিন মিছিল বের করা হয় সদর শহর সিউড়িতে। এদিন মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সিউড়ি 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি রাজেন্দ্র প্রসাদ লালা, শ্রমিক সংগঠনের সদস্য তথা সম্পাদক, সভাপতি সহ সংগঠনের একাধিক নেতৃত্ব থেকে শুরু করে শ্রমিকরা, যারা প্রত্যেককেই এই মিছিলে পা মেলান। এদিন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, আজকের মিছিল মে দিবস, শ্রমিক দিবস। আজকে 1886 সালে আমেরিকার চিকাগো শহরে লেক মার্কেটে যে লড়াই শুরু হয়েছিল, সেই লড়াইয়ে শ্রমজীবী মানুষ 8 ঘন্টা কাজের অধিকারটা ফিরে পেয়েছিল। তার আগে 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করাতো, মজুরি কম ছিল। আজকে শ্রমিক তার স্বাধীনতা দিয়ে কাজ করে, কিন্তু এই ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার এখনো শ্রমজীবী মানুষদের বঞ্চিত করছে। তারা শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আজকের এই মে দিবসে তারও প্রতিবাদ আমরা জানাচ্ছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে যখন সারা বাংলায় শ্রমজীবী অসংগঠিত শ্রমিক তাদের কথা ভাবছেন, তাদের দুঃখ দুর্দশা কথা চিন্তা করে বিভিন্ন প্রকল্প চালু করেছেন, আর কেন্দ্রীয় সরকার সেই জনবিরোধী কাজ করে চলেছে। আজকের এই মে দিবসে তাই আজকে শ্রমজীবী মানুষ সমবেত হয়েছে। দেখছেন তো মানুষের ঢল, শ্রমজীবী মানুষের ঢল। এই শ্রমজীবী মানুষ প্রতিবাদ জানাচ্ছে, কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাচ্ছে। আর আজকের মে দিবসের স্বাধীনতা, শ্রমজীবী মানুষের স্বাধীনতা তারা পালন করছে বিভিন্ন বর্ণাঢ্য মিছিল, বাজনা এবং আনন্দ উৎসাহে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়।
বিশেষ প্রস্তাব প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মে দিবস পালন করা হয় আজ বৃহস্পতিবার 1 মে। এদিন দুবরাজপুর পাওয়ার হাউস মোড়ে পতাকা উত্তোলন, শহীদদের স্মৃতিতে মাল্যদান ও পথসভা করা হয়। পরে ব্যানার ও পোস্টার হাতে একটি মিছিল দুবরাজপুর শহর পরিক্রমা করে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসে শেষ হয়। দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলীর নেতৃত্বে এই মে দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, সহ সভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার অন্যান্য ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলররা সহ শ্রমিক ইউনিয়নের মানুষজন। উপস্থিত প্রত্যেককেই শ্রমিকদের পাশে থাকার বার্তা দেন। এদিন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী জানান, ঐতিহাসিক মে দিবস, আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস। সেই দিবসটাকে আমরা আইএনটিটিউসির তরফ থেকে প্রতি বছরই দুবরাজপুর শহর আইএনটিটিউসির তরফ থেকে আমরা পালন করি। সেই মতো আজকে দুবরাজপুর পাওয়ার হাউস মোড়ে আমরা পতাকা উত্তোলন করলাম এবং শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিলাম, মাল্যদান করলাম এবং সেখান থেকে আমরা দুবরাজপুর পার্টি অফিস অবধি একটা র্যালি করে প্রসেশন করে আমরা এলাম। এটা প্রতি বছরই আমরা করি এবং আজকের দিনটাকে আমরা স্মরণ করি। আজকের দিনে যে আমেরিকার শিকাগো শহরে আন্দোলনরত অবস্থায় যেসব শ্রমিকদের উপর অবিচারে গুলি চালানো হয়েছিল, সেইটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। আমাদের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি যখন থেকে তৃণমূল কংগ্রেস করেছেন তখন থেকেই শ্রমিক সংগঠন আইএনটিটিউসি করেছেন এবং সে তার নির্দেশ এবং আদেশ মতো আমরা প্রতি বছরই এটাকে পালন করে চলি। আমরা আজকে দুবরাজপুর শহর আইএনটিটিউসির তরফ থেকে যে পতাকা উত্তোলন করলাম, সেখানে হাজির ছিলেন আমাদের বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শ্রী মলয় মুখার্জি মশাই। উনি পতাকা উত্তোলন করলেন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে মশাই এবং শহর সভাপতি স্বরূপ আচার্য, কার্যকরী সমিতি অরিন্দম চ্যাটার্জি সহ আমার কাউন্সিলরবৃন্দরা ছিলেন এবং শহরের সমস্ত নেতৃবৃন্দরা ছিলেন। আমার নাম মির্জা শওকত আলী, আমি দুবরাজপুর শহর আইএনটিটিউসির সভাপতি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। শ্রমিক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুরে। এই অঞ্চলের প্রায় 60 জনের অধিক রক্তদাতা তারা স্বেচ্ছায় রক্তদান করেন। কয়েকদিন আগেই দেখা গেছে সিউড়ি সদর হাসপাতালে রক্তের জন্য রোগীদের ও তার পরিবারের ছোটাছুটি করতে। তাদের কথা ভেবে এবং মুমূর্ষু রোগীদের কথা ভেবে একটি মানুষের প্রাণ বাঁচাতে আজ বৃহস্পতিবার 1 মে মে দিবসে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সিউড়ি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল, কোমা অঞ্চলের অঞ্চল সভাপতি বলরাম বাগতি, দমদম অঞ্চলের প্রাক্তন প্রধান তথা তৃণমূলের নেতা ইসনামুল হক ওরফে বকুল সহ যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। এদিন সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল জানান, প্রথমেই মাথায় রাখতে হবে রক্তদান হচ্ছে জীবনদান।
আজকে বিশেষ করে আন্তর্জাতিক মে দিবস, সেই মে দিবসকে সামনে রেখে এবং আমাদের ঈশ্বর বাসুদেব রায় যিনি ছিলেন, এই ঈশ্বর বাসুদেব রায়কে স্মরণ করে আজকে আমাদের পঞ্ঢরপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজনটা করা হচ্ছে। আমরা তো চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, তার জন্যই তো আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। আমাদের যুব তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বে রয়েছে তাদের মধ্যেই বেশিরভাগ রক্তদানটা দিচ্ছে। আজকে আমাদের মোটামুটি ওনারা যারা রক্ত নিতে এসেছেন সরকারি ইয়ে থেকে, তারা মোটামুটি আজকে 60 জনের মতো রক্ত নেবেন। আরও দেওয়ার জন্য আমাদের আরও অনেকেই রয়েছে, পরে আমরা আবার এই কর্মসূচিটা কিছুদিন পরে আবার নেব। এবং এটা আমাদের শিউরি 2 নম্বর ব্লকে আজকে আমাদের শুধু এই পুরন্দরপুর অঞ্চলের মধ্যে হলো, আগামী দিনে আরও যে 5টা অঞ্চল আছে সেই 5টা অঞ্চলে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচিটা কিন্তু হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আজ 1 মে শ্রমিক দিবসের দিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন সিউড়ি 1 নম্বর ব্লকের মল্লিকপুর পঞ্চায়েতের মনোজ পাল ওরফে পিকু। এদিন মল্লিকপুর অঞ্চলের চাকদহ গ্রামের বিজেপির বেশ কিছু সক্রিয় কর্মীরা তৃণমূলের দলীয় পতাকা ধরে তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সঙ্গে ছিলেন সিউড়ি 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি রাজেন্দ্র প্রসাদ লালা সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে ডিএসএ ক্লাবের পরিচালনায় শুরু হলো বিবেক মেলা 2025। গতকাল বুধবার 30 এপ্রিল রাত্রে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে তার বক্তব্যের মধ্য দিয়েই এই মেলার শুভ সূচনা করেন। এই মেলা চলবে আগামী 9 মে পর্যন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, আইনজীবী স্বরূপ আচার্য সহ আর অনেকে। দুবরাজপুরবাসীকে আনন্দ দিতে মেলার রকমারি দোকানের পাশাপাশি বিভিন্ন রকম নাগরদোল্লা বসেছে। এদিন ডিএসএ ক্লাবের সদস্য তথা শিক্ষক সৌমেন মুখার্জি জানান, আমরা ডিএসএর উদ্যোগে দুবরাজপুরে বিবেক মেলা 2025 এই অনুষ্ঠানের উদ্বোধন করলাম এবং এই মেলা চলবে আজ থেকে অর্থাৎ 30 এপ্রিল থেকে 9 মে পর্যন্ত। এবং এই মেলার উদ্দেশ্য হচ্ছে সকলের মধ্যে একটা সুন্দর মানসিকতা তৈরি করা এবং মানুষজন যে আমাদের যে একঘেয়েমি জীবন সেখান থেকে বাইরে বেরিয়ে এসে সকলে যেন একটু এই মেলাতে এসে তাদের মনটাকে একটু সুন্দর করতে পারে, সেই উদ্দেশ্যেই এই মেলার আয়োজন। 2022 সালেও আমরা ডিএসএর উদ্যোগে এই মেলার আয়োজন করেছিলাম এবং এই মেলার উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান সম্মানীয় পীযূষ পাণ্ডে মহাশয়, দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক সম্মানীয় স্বামী সত্য শিবানন্দ মহারাজ মহাশয় থেকে শুরু করে বিশিষ্ট কাউন্সিলরগণ থেকে শুরু করে বিশিষ্ট শিক্ষক এবং আমাদের ক্লাবের সদস্যগণ। এবং বার্তা হচ্ছে এইটাই যে আমরা মেলার মাধ্যমে চাই সকলের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠুক, সকলে তাদের যে একঘেয়েমি জীবন সেখান থেকে বাইরে বেরিয়ে এসে মেলার আনন্দ উপভোগ করুক এবং সকলের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া এবং সুন্দর ভ্রাতৃত্ববোধ গড়ে উঠুক। সৌমেন মুখার্জি, সদস্য ডিএসএ। লালটু মুখার্জি রিপোর্ট,
বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।